হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বিকেল ওই 6টা মতো বাজছে। দেখো আমাদের এখানে কত রোদ এখনও। আর আমাদের দেশের বাড়িতে এখন অনেক সন্ধে হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে দেখো এত রোদ এখনও। তো আমি না একটু মশলা করব বলতে একটু চপ করার ইচ্ছা ছিল। মশলার যে চপ হয় না সেরকম। তো চপ মেশিন তো আমার কাছে নেই, তো তার জন্য আমি এই মিক্সারেই একদম একবার ঘুরিয়ে এরকম করে সেটা করার চেষ্টা করছি। জানি না কতটা হবে। তো চলো আগে মশলাটা একটু করে নিই। এতে দিয়েছি রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। দেখো অনেকটাই চপ মতো হয়েছে মশলাটা। এরপর এতে দিয়ে দেব আমি মাংস দিয়ে দেবো, এই যে চিকেন। এগুলো সেদিনকে চিকেন নিয়ে এসেছিলো, তো সলিড পিসগুলো আমি রেখে দিয়েছিলাম। ভাবছিলাম পকোড়া করব, কিন্তু পকোড়া বেশিরভাগ সময়ই পকোড়া করে খাওয়া হয়, অন্য কিছু আর বানানো হয় না। অর্ণব যেহেতু খায় না চিকেনের কোনো কিছু, তার জন্য। তো চলো এগুলোও একটু হালকা করে পিষে নেব। তো হালকা করতে করতে অনেকটাই পেশা হয়ে গেছে। দেখো একবারই ঘুরিয়েছি, এক দুবার তার মধ্যেই। তো যাই হোক, আমি আটা নিয়ে নিয়েছি। ময়দা থাকলে জিনিসটা ভালো হতো, কিন্তু ময়দা নেই। আর তোমাদের দাদাও বাড়িতে নেই, সে গেছে মাছ ধরতে। আর অর্ণব ঘুমাচ্ছে, তার জন্য আমি আর নিচে যাইনি। আমি একদম আটা দিয়েই করছি। আর আটা এমনিতেও বলে খাওয়ার পক্ষে, মানে খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে। ময়দা তো মুখের স্বাদের জন্যে খাই, কিন্তু আটা বলে শরীরের পক্ষে ভালো। তারপর আটাটা মাখা হয়ে গেছে। আর এদিকে আমি এই ছোট একটা জায়গাতে, মানে সসপ্যান বলতে পারো তোমরা, এই সসপ্যানেতে একটু গরম জল হতে দিই। জলটা ততক্ষণ গরম হয়ে যাবে। আর এটাই আমার কাছে আছে, আমার কাছে যে ঝাঁঝরিটা আছে না, তার মানে উপযুক্ত এটা। এর থেকে বড় ঝাঁঝরি আছে কিন্তু হবে না, তার জন্য আমি এতেই বসিয়ে দিলাম। চলো এবার বাকি কাজগুলো যেগুলো হচ্ছে, আমি এখানে ছোট ছোট করে নেচি কেটে নিচ্ছি। তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমি কি বানাচ্ছি। মোমো বানাচ্ছি আমি। আটা দিয়ে চিকেন মোমো বানাচ্ছি। জানি না কতটা ভালো হবে, আমি এই প্রথমবার ট্রাই করছি। আমি না এই গুজরাটের সুরাটে এসে আমি মোমো একবারই খেয়েছিলাম, তো ভেজ মোমো অতটা আমার ভালো লাগে না। তোমাদের দাদা তো এইসব খাবারও খুব একটা পছন্দও করে না, চিকেন দিয়ে এই পকোড়াটাই ভালোবাসে। আর সাদা সিম্পল যে রান্নাবান্না, মাংসের ঝোল ভাত, সেরকমই। আমি এটাতে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আটাটা রেডি করব। যেটা রেডি হয়েছিল সেটাতে দেখো এরকম একটু পাতলা পাতলা শেপে ছোট ছোট লুচির আকারে আমি বেলে নিয়েছি। এবার এতে পুর ভরবো। তো চলো, আমি খুব একটা ভালো ডিজাইন সেরকম পারি না। এদিকে হয়েও গেছে গরম জল, একদম ফুটে উঠেছে। তো এবার এতে এই দেখো এই একটা ডিজাইন করেছি, ওই একই ডিজাইন দু একটা ট্রাই করব। যদি সেরকম হয় ভালো তো ভালো। এই দেখো এরকম গোল গোল শেপে সব কটা করে নিয়ে এবার ভাপতে বসিয়ে দেব। হয়েছে অনেক কটাই। আর এই একটা নতুন বানিয়েছি, জানি না কেমন হয়েছে, নতুন ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। যতগুলো হয়েছে না সব এটার মধ্যে দিয়ে দেবো। বেশি হয়নি, অল্প কটা হয়েছে। আর আমার ঝাঁঝরিটাও ছোটো পাড়া, তার জন্য এগুলো সব দিয়ে দেব। দিয়ে ঢাকতে দিয়ে দেব। তারপর ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি একবার দেখেছিলাম, তো দেখলাম হয়ে গেছে। তো এবার এগুলো নামিয়ে নেব। আমার একটু ভুলের দোষে ওটা একটু ছেড়ে গেল। তো চলো আস্তে আস্তে সব নামিয়ে নিই। দেখো খুব সুন্দর হয়েছে, আটার তো পুরো লালচে লালচে লাগছে। বাকিগুলো যেগুলো ছিল সেগুলোও এটার মধ্যে অ্যাডজাস্ট করে দিয়ে দেব। দিয়ে সেম প্রসেসে ঢাকা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে এই বাকিগুলো। বাকি মোমোগুলোও না আমি ভাপতে দিয়ে আর আমি চলে এসেছি মোমো খেতে। প্রথম বানিয়েছি, জানি না কতটা টেস্ট হবে কি হবে। তো আমার খুব ইচ্ছে করছে একটা খেয়ে দেখতে। তারপরে তো তোমাদের দাদা এলে সাথে খাবো। তো আমার সঙ্গে মোমোর সাথে খাওয়ার জন্য আমার কাছে সেরকম কোনো চাটনি নেই। আর গোটা টমেটোও নেই, নাহলে টমেটো দিয়ে মোমোর চাটনিটা বানাতাম। তো তার জন্য আমি এই টমেটো সস দিয়ে একটুখানি খেয়ে টেস্ট করব। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।